জাদুঘরের ভিতরেও দেশীয় সব বাহারি রকমের জিনিস থাকছে একই ছাদের নিচে। চলুন আজকে সেটা নিয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ঘর সাজানোর, এবং এই চুড়ি, ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস এবং কি রিং, এগুলো সবই থাকছে এই দোকানটাতে। আপনারা আসলে এইখানে পেয়ে যাবেন এইসব দেশীয় ঘর সাজানোর জিনিস, কুলা, ফ্লাওয়ার, ওয়াল হ্যাঙ্গিং এবং এই ফোন বুকটা আপনারা সব পেয়ে যাবেন এই ছাদের নিচে, এবং এক একটার প্রাইস এক এক রকম ছিল। এই চরকিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং এই অ্যাস্থেটিক ক্যালেন্ডারটা আপনারা ঘরে রাখলে কিন্তু টেবিলের শোভাটাই পাল্টে যাবে। ছিল ঠেলাগাড়ি এবং বিভিন্ন রকমের পার্স কালেকশন। এই পার্সগুলো কিন্তু আপনারা আড়ংয়ের মধ্যেও দেখতে পাবেন। এখানে ছিল 300 টাকা করে এক একটা পার্স। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল 600 টাকা, তবে এটা খুব ওজন ছিল সেজন্য আর নেওয়া হয়নি। এরপরে ছিল আরো বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং, কি রিং এবং ছিল হচ্ছে ফ্রিজ ম্যাগনেটস। এই যে ফ্রিজ ম্যাগনেট গুলো দেখছেন এগুলোর প্রাইস ছিল 200 টাকা করে। এখানে ছিল অনেক রকমের সেন্টেড ক্যান্ডেল, এক একটার প্রাইস ছিল এক এক রকম, তবে 1200-1300 টাকার নিচে ছিল না একটাও। এখানে ছিল ল্যাম্পশেড এবং এইখানে ছিল হচ্ছে আরো অনেক রকমের ফ্রিজ ম্যাগনেটস। আমাদের দেশীয় সব কালচার তুলে ধরা হয়েছে এই ফ্রিজ ম্যাগনেট গুলোর মাধ্যমে। এইখানে ছিল হচ্ছে বাঁশের তৈরি কাপ এবং মগ, এগুলোর প্রাইস ছিল 200 টাকা। ছোট এবং বড় দুটোর প্রাইসই কিন্তু 200 টাকা ছিল। অনেক সুন্দর ছিল, তবে ভিতরে গুঁড়া গুঁড়া লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল না খাওয়াটা একদম হাইজিনিক হবে। তারপর ছিল বিভিন্ন রকমের জুয়েলারি কালেকশন। এখানে কানের দুলটা দেখছেন, এটা অনেক সুন্দর ছিল। আর এইখানে ছিল হচ্ছে এই শো পিসটা, এটা ঘুরে আর অনেক বেশি গ্লসি চিকচিক করে আর কি। আর তো ছিল বিভিন্ন রকমের খেলনার আইটেম। এই মেটালের বাস এবং স্কুটি গুলো কিন্তু অনেক বেশি মজবুত হয়, তবে প্রাইসটা একটু বেশি। এই ছোট শোপিসটা দেখছেন, যেটা কিনা ডলফিনটা কখনোই ডুবে যায় না, তবে এটার প্রাইস ছিল 200 টাকা। আমার কাছে সাইজ হিসাবে প্রাইসটা বেশি মনে হয়েছে। আর এটা হচ্ছে মাছের খাজ বলা হয়, যেটার মধ্যে মাছ রাখা হয়, সাথে একটা কোলাও ছিল। তো এরপরে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে হাঁটতে হাঁটতে একটু বসে রেস্ট করছিলাম এবং দেখছিলাম জায়গাটা কত সুন্দর ছিল। তো বের হয়ে যাচ্ছি এখন, আর এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও এবং ছবি তুলে নিয়েছি। সেই সাথে কিন্তু এখানে অনেক রকমের ফুল ছিল, ফুলগুলোতে এত সুন্দর ঘ্রাণ ছিল, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।